হ্যাঁ, আপনারা টি শার্ট ডিজাইন করেও মাসে ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন অনলাইন থেকে। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে ডিজাইনগুলো শিখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি টি শার্টের ডিজাইন রয়েছে, এই ডিজাইনটি আমি করেছিলাম, এর জন্য আমি $50 পেয়েছিলাম। তো আজকে আমরা এই ডিজাইনটি করা শিখব, কীভাবে আমি এই ডিজাইনটি করেছিলাম। তো সরাসরি আমরা ডিজাইন এখন শিখব, দেন আমরা এই মকআপটি ইউজ করা শিখব। তো চলুন আমরা ডিজাইনটি শুরু করি। তো এর জন্য আমি আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 ব্যবহার করব। এই ভিডিওটি যারা নতুন আছেন, যারা নতুন কাজ শিখতেছেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ শিখতেছেন, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আজকের এই কাজের মাধ্যমে আপনারা এমন ধরনের ডিজাইন করতে পারবেন, এছাড়াও এখানকার অনেক টুলস সম্পর্কে জানতে পারবেন। তো চলুন আমরা ডিজাইনটি শুরু করি। তো এই ডিজাইনটি আমি করেছিলাম মেবি জার্মানির একজন ক্লায়েন্ট আমাকে এই কাজটি দিয়েছিল। তো এর জন্য আমি $50 পেয়েছিলাম এটি টি শার্টটি ব্যবহার করার জন্য। তো চলুন আমরা এই ডিজাইনটি শুরু করি। তো এটিকে আমরা প্রথমে আনগ্রুপ করে নেব। তো এটি হচ্ছে মূলত ট্রাভেল ট্রাভেল রিলেটেড একটি ডিজাইন। তো এখানে দেখতে পাচ্ছেন যে গাছ আছে, এখানে একটি প্লেন আছে। তো এই কম্বিনেশনে কিন্তু আমি এই ডিজাইনটি করেছিলাম। তো প্রথমে আমরা এই ডিজাইনটুকুর শেপ আগে আমরা নিয়ে নিব। তো অবশ্যই এই গাছগুলো কিন্তু স্টক ইমেজ, এগুলো গুগল থেকে নেওয়া। আপনি সিম্পলি এখানে যান, এখানে গিয়ে সার্চ করেন সিও না ট্রি ভেক্টর। আপনি যদি এখানে লিখে সার্চ করেন কোকোনাট ট্রি ভেক্টর, এখানে কিন্তু অসংখ্য গাছ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গাছ চলে আসতেছে। মূলত আমাদের ডিজাইনের কাজগুলো কিন্তু এভাবেই করা হয়, আমরা গুগল থেকে কিন্তু অনেক সাপোর্ট পেয়ে থাকি। তো এখান থেকে আপনার যে গাছটি দরকার বা আপনি যেটি পছন্দ করেন সেটি কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। তো দেখি আমি এটি নেওয়া যায় কিনা। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আপনারা কিন্তু ডিজাইন শিখতে পারবেন। আর আমি একদম সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে করে যারা নতুন আছেন তারা শিখতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা আমি কপি করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল V দিয়ে এটি কিন্তু আমি পেস্ট করলাম। কপি স্টার কন্ট্রোল V। তো দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আমাদের ইলাস্ট্রেটরে চলে আসলো। তারপর এটি হচ্ছে ইমেজ, আমরা এটিকে ইমেজ ট্রেস করব, অর্থাৎ ভেক্টরে পরিণত করব, তখন আমরা এটিকে যা ইচ্ছে তাই করতে পারবো। তো এর জন্য দেখতে পাচ্ছেন এখানে ইমেজ ট্রেস একটি অপশন আছে, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু এটি ইমেজ ট্রেস হয়ে গেছে। তারপর এখান থেকে এক্সপান্ডে ক্লিক করবেন, দেন মাউসের ডান বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দিবেন। তারপর আমরা সাদা অংশটুকু ডিলিট করে দিব, সিলেক্ট করে আমরা ব্যাক স্পেস চাপবো। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের এখন ফিলে পরিণত হয়ে গেছে, এটা আমরা যা ইচ্ছে তাই করতে পারবো, এখান থেকে আমরা এর কালার পরিবর্তন করতে পারবো। তো আমাদের এখানে গাছ হয়ে গেল। দেন আমাদের কি কাজ আছে আর, এই যে একটি লেদার ব্যাগ রয়েছে, এই ব্যাগটিও কিন্তু আমরা গুগল থেকে পেয়ে যাব। তো সিম্পলি আমরা এখানে সার্চ করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাগগুলো চলে আসতেছে। তো এখান থেকে আপনার যেই ব্যাগটি দরকার আপনি সেই ব্যাগটি খুঁজে খুঁজে বের করবেন, দেন আগের মতোই কপি করে কন্ট্রোল V দিয়ে পেস্ট করবেন। তো এই ব্যাগটি এখন আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। তো আমাদের গাছ এখানে আছে, এই যে এখানে একটি সূর্য রয়েছে, আমরা এই সূর্যটি এখন মেক করব। তো আপনি অনেকভাবে এই সূর্যটি মেক করতে পারেন, আমি সিম্পলি করে নিচ্ছি। তো এখানে রেক্ট্যাঙ্গেল টুল শিফট চেপে একটি বৃত্ত আঁকছি, দেন এটিকে আমরা কালার পরিবর্তন করে দিব। তো এখানে যে এই ডিজাইনটুকু কিন্তু আমরা দিতে পারি চাইলেই, কিন্তু আগে আমরা এখানে সূর্যটি রাখবো।
দেন এইখানে এই যে এইটুকু ডিজাইন রয়েছে, এই ডিজাইনটুকু আমরা দেখুন করতেছি। তো এর জন্য আমরা পেন টুল ইউজ করব। দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটা আমরা কি করে করতেছি। তো আপনারা সিম্পলি এখান থেকে মাপ দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মোটামুটি ডিজাইনটি চলে আসছে। দেন এর মধ্যে আবার দুইটি ভাগ হবে। তো আমরা সিম্পলি এখান থেকে এভাবে দুইটি ভাগ করে নিতে পারি। তো এখানে আমরা স্ট্রোক বাড়িয়ে দিব, এখানে এটি 0 করে দেব। দেন এটিকে আমি সবটুকু ধরে ডিভাইডেড করে দেব। তারপর এটিকে আমরা গ্রুপ করব। দেখতে পাচ্ছেন এখন আমরা এই ব্যাগটি কিন্তু এখানে ইউজ করতে পারি। তো এটিকে আমরা এখান থেকে ব্যাক টু ফন্ট করে দেব। তারপরে আমরা এই সবটুকু সিলেক্ট করব, আবার এখানে আনগ্রুপ করব। আমরা একটু বড় করে নিচ্ছি। তারপর এটিকে একটু ছোট করে নিব। তারপর এইখানটায় এই কালারটি আমরা ইয়েলো কালার রাখবো। আর এখানে আমরা যে দেখতে পাচ্ছেন যে কিভাবে কিন্তু চমৎকার একটি ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে এখান থেকে আমরা। তো এই ভিডিওটি যারা নতুন আসেন তাদের জন্য খুবই দরকারি। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ডিজাইন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এরপর আমরা এটিকে এই অবজেক্টে গিয়ে এক্সপান্ড করব। তারপর আমরা সবটুকু সিলেক্ট করে এখানে আবারও ডিভাইডে ক্লিক করব। দেন আমরা এটুকু মুছে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি কিন্তু প্রায় চলে আসছে। এখানে যে প্লেনটি রয়েছে এই প্লেনটি আপনারা গুগলে গিয়ে লিখলেই পেয়ে যাবেন। তো প্লেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন আমাদের যে কাজটি বাকি আছে সেটি হচ্ছে এই যে সূর্য, এই সূর্যটি এখন আমরা বসাবো। তো আমরা যদি একটু গুগলে গিয়ে লিখি যে SUN সান ভেক্টর, তো এখানে কিন্তু আপনি অনেক ধরনের সূর্য পেয়ে যাবেন যেগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সূর্য আসছে, আমি এখান থেকে আমার পছন্দ মতো একটি সিলেক্ট করে নিব। আমার এই চ্যানেলটিতে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, আপনারা প্রতিটি ভিডিও দেখতে পারেন যারা নতুন কাজ করতেছেন। তো আমি এটি কপি করে নিচ্ছি। দেন ইলাস্ট্রেটরে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে সরি এটি আমার কপি হয়নি, কপি দেন কন্ট্রোল ভি। তারপর এটিকে আমরা সেমভাবে ইমেজ ট্রেস করব। তারপরে যে এখানে এক্সপান্ড, তারপরে আনগ্রুপ।
দেখতে পাচ্ছেন যে কত সহজে কিন্তু আমাদের এই ডিজাইনটি তৈরি হয়ে যাচ্ছে। তারপর এটিকে আমরা গ্রুপ করে নিব। দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটি কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো এখন এই যে নামটি রয়েছে এই নামটি আমরা লিখব। তো নাম লেখার জন্য সিম্পলি এখানে যে টেক্সটে যাবেন, দেন PLASER প্লেজার, YBIAZES প্লেজার প্যারেস। তো এখানে যে আমি ফন্টটি ব্যবহার করেছিলাম সেই ফন্টটি হচ্ছে দেখি এখানে দেখতে পাচ্ছেন এই ফন্টটি হচ্ছে যে এই ফন্ট। তো তারপর আমরা এখানে নামটি দিয়ে দিচ্ছি। তো আমার ডিজাইন কিন্তু অলমোস্ট তৈরি। তো দেখতে পাচ্ছেন যে কত সহজেই কিন্তু এই ডিজাইনটি তৈরি হয়ে গেছে। আর আমি আপনাদের বোঝানোর জন্য করেছি, একটু কুইকলি করেছি, এর জন্য কিন্তু ডিজাইনে ফিনিশিং আসেনি। কিন্তু এই ডিজাইনটিতে দেখুন এখানে কিন্তু ঠিকই ফিনিশিং রয়েছে, কারণ এটি আপনাদের দেখানোর জন্য তাড়াহুড়ো করে করেছি। কারণ যদি বিস্তারিত দেখাতে যাই A to Z তাহলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা যখন করবেন, আপনারা আস্তে ধীরে করবেন, তখন কিন্তু আপনাদেরটা ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমি কত সহজে কিন্তু ডিজাইনটি করে ফেললাম। তো এই সবটুকু এখন আমরা সিলেক্ট করে গ্রুপ করব। তো এরপর এটিকে আমরা মকআপে ফেলবো, অর্থাৎ টি শার্টের উপর ফেলে ডিজাইনটি কেমন লাগবে তো চলুন আমরা দেখে আসি। তো এখানে ফটোশপে গিয়ে আমরা এখানে এসে এই ডিজাইনটি এখানে ফেলবো। তো এই মকআপের লিঙ্কটি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা কমেন্টে পিন করা থাকবে। তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। তো আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, দেন Ctrl+S। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেভিং হচ্ছে। তারপর আমরা এখানে রেজাল্টটিকে দেখতে পারবো। তো আমরা যদি এটিকে একটু এইদিকে মুভ করি, দেন Ctrl+S দিয়ে, তাহলে কিন্তু ঠিক জায়গায় হয়তো এটি সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি কিন্তু টি শার্টের উপর পড়ছে, অর্থাৎ এই ডিজাইনটি যখন প্রিন্ট করা হবে তখন কিন্তু দেখতে এমন হবে। তো দেখতে পাচ্ছেন কত সহজে আমরা টি শার্ট ডিজাইন শিখলাম। তো এমন ধরনের টিউটোরিয়াল প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর গ্রাফিক ডিজাইন রিলেটেড কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আশা করছি আপনার ভিডিওটি একটু হলেও উপকারে আসছে, তাই অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন।